আসসালামু আলাইকুম। এই আমার পিছনে যে ফিটগুলো দেখতেছেন, এই ফিট কি জিনিস আমরা অনেকে জানি না। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা গাভী লালন পালন করে, ষাঁড় গরু মোটা তাজা করে, বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক, যারা কৃষির সাথে যুক্ত আছে। ফিট খাওয়াইলে কি হয়, আমার পিছনে আরও দেখতেছেন আপনারা বুসি। এই বুসি আমরা যখন জন্ম হই নাই তখন আমাদের দাদারা বর বাপেরা এই ভুসি দিয়ে গরু লালন পালন করতো। অনেক সময় ভুসিও খাওয়াইতো না, ঘাস লতা পাতা দিয়ে তারা গরু লালন পালন করতো। তখন কিন্তু এই বিদেশি যে 20 লিটার 30 লিটার 10 লিটার 7 লিটার 8 লিটার দুধের গাভীগুলো ছিল না। তখন ছিল শুধু 1 থেকে 1.5 লিটার দুধ দেওয়া, বা সর্বোচ্চ 2-2.5 লিটার দুধ দিত। এখন যে গাছগুলো শ্বাস করতেছে এই গাছগুলো তখন ছিল না। যারা কৃষিকাজ করতো, যারা ধান রোপণ করতো, বিভিন্ন শাকসবজি রোপণ করতো, তারাও এত কীটনাশক দিত না। সম্পূর্ণভাবে তারা এত সারও ছিল না। আমরা ছোট দেখতে দেখতাম প্রত্যেকটা জমিতে আমরা যে দৈনন্দিন জীবন রান্নাবান্না করি ওগুলার যে ছালি হয় আর কি, আমরা ছালি বলি আর কি। তো ওই ছালিগুলা গরুর গোবরগুলা একটা জায়গায় রাখতো, সেখান থেকে 6 মাস এরকম রেখে এগুলা দেখতাম যে জমি চাষ দেওয়ার আগে জায়গায় বদিল্লা দিয়ে বা কামলা দিয়ে আর কি থুবাই রাখতো, বা নিজেরা থুবাই রাখতো। এগুলো পর আবার ছিটা দিত, পরে হাল চাষ করতো, গরু দিয়ে চাষ করতো, নয়তোবা এত সার বা এত কীটনাশক ব্যবহার করতো না। কিন্তু এখন এই জিনিসগুলো নাই। এখন কেউ কৃষি জমিতে যে হাঁস স্তূপের যে হাঁসগুলা কেউ ব্যবহার করে না, এখন নাই বললে চলে। আমি এখন দেখি না। তো তখন গরুরে ঘাস খাওয়াইতো, লাইলের থেকে যে ঘাসগুলা কেটে কেটে গরুরে খাওয়াইতো, দুধও দিত কম, খাওয়াইতেও কম। কিন্তু এখন দেখেন প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার কারণে ওই ঘাসও কোনো কিছু নাই। আর এখন দেখেন গরু 10 লিটার 12 লিটার এরকম দুধ দেয়, 30 লিটার 40 লিটার দুধের গাভীও আছে এখন বাংলাদেশে। আপনি এখন পুরো গ্রামে খুঁজে 5টা গরু বের করতে পারবেন না। সর্বোচ্চ 2-3টা গরু দেশি গরু পাইবেন। আর প্রত্যেকটা ঘরে ঘরে 6 থেকে 7 লিটার দুধের গাভী, 8 থেকে 10 লিটার দুধের গাভী। আগে দুধও দিত কম, গাভী ছিল দেশি, এখন দুধও দেয় বেশি, আপনার খাবার দিতে হবে বেশি। আপনি ভালো মানের একটি দানাদার খাদ্য আপনার গরুকে দিলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন। ভুসির ভিতরে কোনো আলগা কোনো পেপার বা আলগা কোনো পলি দেওয়া থাকে না। 20 দিন হইলে ওল পরে যায় বা নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়। কিন্তু একটা ফিটে দেখেন আপনারা, একটা ফিটের ভিতরে কিন্তু কাগজ দেওয়া, আলাদা কাগজ দেওয়া। কেন কাগজ দিছে? ফিটের আলাদা কাগজ দেওয়া মানে হচ্ছে বাতাস যাতে না লাগে, একটা ফিটের যে গুণগত মান আছে ওই মানটা যাতে নষ্ট না হয়। এটা আমরা অনেকে বুঝি না। এই জন্য গাভীকে আপনি পর্যাপ্ত দানাদার খাদ্য দিবেন, গাভীর থেকে ভালো মানের একটি দুধ পাবেন, দুধের পরিমাণও বাড়বে ইনশাল্লাহ যদি আপনি ভালো ভালো কোয়ালিটি দেখে ভালো মানের একটি দানাদার খাদ্য দেন। তো ফিট সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।